ওয়ানডে অথবা টি-20 থেকে টেস্টে ওপেনিং পার্টনারশিপে ভালো করা খুবই জরুরি, কয়েক গুণ বেশি গুরুত্বপূর্ণ। নতুন বলকে ব্যবহার করা, নতুন বলকে পুরনো করা, উইকেটটা কাজে লাগানো এবং শুরুর মোমেন্টাম পাওয়া। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে ওপেনাররা ভালো করলে অথবা খারাপ করলে সেই বার্তাটা পায় ড্রেসিং রুমে যারা আছেন, যারা পরে ব্যাট করবেন তারা। যদি ভালো করে ওপেনাররা তাহলে তারা অনেক আত্মবিশ্বাস পান, আর যদি খারাপ করে তাহলে তারা অনেক ভয়ে থাকেন। এতগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হয় ওপেনারদের, কিন্তু গেল কয়েক বছর বাংলাদেশ এখানেই ঢুকেছে অথবা ভালো করতে পারেনি। শান্তকে জিজ্ঞাসা করেছিলাম যখন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলেন সেই সময়টাতে, যে আপনি কোন জায়গাতে ভালো চান, আরও ভালো হোক সেটা চান। তিনি বলেছেন যে বোলারদের আরও একটু ইকোনমিক্যাল হতে হবে বা আরও বেশি বল খেলাতে হবে অপোনেন্টকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওপেনারদের ভালো করতে হবে, উইকেটে থাকতে হবে। এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন বাংলাদেশের ওপেনাররা কেমন করেছে এবং কেমন করতে পারে এবং কে কে থাকছেন। এই যে কে কে থাকছেন, এখানে বড় একটা সংখ্যা তৈরি হয়েছে, সেটা নিয়ে কথা বলতে চাই। প্রথমত, অপশন তো কম। তামিম, জয়, জয়, সাদমান, অথবা তামিম এবং সাদমান, এমন একটা ইকুয়েশন বা এমন একটা কম্বিনেশন হতে পারে। তো সেই জায়গাতে বড় সংখ্যাটা হচ্ছে সাদমানকে নিয়ে। সাদমান ক্যারিয়ার শুরু করেছেন 18 সালে। 18 সালে 76 রানে একটা ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখান থেকে শুরু করেছেন। এরপর প্রায় 9 বছর চলছে তার ক্যারিয়ারে। ম্যাচ খেলেছেন মাত্র 27টা, গড় মাত্র 29, 2টা সেঞ্চুরি এবং 8টা হাফ সেঞ্চুরি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব শেষ বছর মানে 2025 সালে 6টা টেস্টে তার গড় হচ্ছে 47। 6টা টেস্টে 47 সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন মাত্র একবার, একটা 100 এবং 3টা আছে 50, এবং প্রত্যেক ম্যাচে 34, 27, 17, 43 এমন রান করেছেন। তার আগের একটা ম্যাচেও কিন্তু একটা 50, একটা 46 রানের ইনিংস আছে, সেটা ওয়েস্ট ইন্ডিজ সফরে, মানে 24 সালের শেষের দিকে। তার মানে ওই যে 5 থেকে 6 বা 7 বছর তাকে যে ইনভেস্ট করেছে বিসিবি, তারপর থেকে কিন্তু ফল দিতে শুরু করেছেন, দারুণ করছেন। গেল 1 বছর দারুণ করেছেন। লিটন, শান্ত, হৃদয় অথবা তামিম অথবা এর আগে সৌম্য, সাবির, তারাও কিন্তু সময় নিয়ে পারফর্ম করেছেন, মানে একটু সময় নিয়েছে, যদিও সৌম্যর সময় কম লেগেছে, সাবিরও সময় কম লেগেছে, কিন্তু যাদের নাম বললাম এখন যারা বড় স্টার হচ্ছেন, দলকে জেতাচ্ছেন, বড় ভরসা হচ্ছেন, তারাও কিন্তু লং টাইম পর এসে এই জায়গায় এসেছেন। তো ওই জায়গাতেই আসতে যাচ্ছেন বা অনেকটাই চলে এসেছেন সাদমান, মানে অনেকটাই। গেল বছর দেখুন মাত্র একটা সিঙ্গেল ডিজিট 12 ইনিংসের মধ্যে, আরও বড় করলে 14 ইনিংসের মধ্যে, 14 ইনিংসের মধ্যে 4টা 50 এবং একটা 100, এবং প্রত্যেকটা ইনিংসে ওই যে বললাম যে 30 ঊর্ধ্ব 20 ঊর্ধ্ব রান আছেই। তো অন্যদিকে জয় একটা 100 করেছেন গেল 1-1.5 বছরের মধ্যে, 2টা 50 করেছেন, কিন্তু অনেকবারই ডাক মেরেছেন। তার ক্যারিয়ারের ডাকের সময় কিন্তু অনেক, মানে এটা অন্যদের ওপেনার হয় না যেটা সাদমান করেছেন। তো সরি, যেটা জয় করেছেন। তো জয়ের এই ধারাবাহিকতার অভাবটা রয়েছে। তার গড় কিন্তু মাত্র 26, অন্যদিকে যেখানে আগের বছরগুলোতে 18, 19, 26 গড় ছিল, গেল 1 বছর মানে 25 সালেই সাদমানের গড় 47, 47, এবং সব মিলিয়ে তার ক্যারিয়ার গড় এখন 29। তার মানে সাদমান ফিক্সড, এখানে হাত দেওয়ার দরকার নেই। কিন্তু মানে সাদমান যখন ফিক্সড হচ্ছেন, যেমনটা ফিক্সড হয়েছেন শান্ত, লিটন, হৃদয়, তামিম, যারা সময় নিয়ে ফিক্সড হয়েছেন বা ভালো করতে শুরু করেছেন, তো সাদমান কিন্তু ফিক্সড হওয়া উচিত। কিন্তু যখন তামিমকে নিয়ে আসা হলো, একটা ম্যাচ খেলানো হলো, এক ম্যাচে 26 এবং 4 করলেন এবং জয় ওই ম্যাচে 50 করলো, তাহলে নেক্সট যে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ আছে টেস্টে, সেখানে কি বাদ দেওয়া হবে জয়কে? আমার মনে হয় না। জয়কে বাদ দেওয়া হলে তামিমকে বাদ দেওয়া হবে? তামিম কিন্তু বাদ সহজে পড়বেন না, তামিমের প্রতি সবসময় ভরসা রাখা হয়েছে। এটা ওডিআই হোক, টি-20 হোক, অনেক ব্যর্থ হয়েছেন, মানে বিশ্ব মঞ্চে এখনও তার পারফরমেন্স খুবই খারাপ। এশিয়া কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বিশ্বকাপ হোক, খুবই খারাপ, তারপরে কিন্তু ভরসা রাখা হচ্ছে। সেম টেস্টেও রাখা হতে পারে, যেমনটা রাখা হবে না জয় অথবা সাদমানের জন্য। মানে একটা ভালো একটা, মানে জায়গা পাবেন, ট্রিটমেন্ট পাবেন অথবা ভরসা পাবেন যে তুমি থাকছো, তার মানে ওই টেস্টেও যদি জয় এবং তামিম খেলে, ওখানে ভালো করেন, ওখানে ভালো করার সম্ভাবনা বেশি। অপোনেন্ট জিম্বাবুয়ে, তাদের বিপক্ষে ভালো করার সম্ভাবনা বেশি। তার মানে এই সাদমান যিনি কিনা তৈরি হলেন গেল 1 বছরে দেশের অন্যতম সেরা ব্যাটার, 47 গড়, তো তাকে হয়তো বাদ দিয়ে দিবেন?
মানে সেটাই তৈরি করা হয়েছে। আমার মনে হয় যদি এটা হয়, মানে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আপনি যদি চিন্তা করেন যে নির্বাচক, ম্যানেজমেন্ট যাদের উপর বেশি ভরসা রাখেন, যাদেরকে বেশি সুযোগ দেন, তার মধ্যে একজন তামিম। আপনি একটু খারাপ করলেই সাদমান বাদ পড়বে, একটু খারাপ করলে জয় বাদ পড়বে, তামিম কিন্তু বাদ পড়বে না। তার উপর বেশি ভরসা রাখা হবে। হ্যাঁ, তার কোয়ালিটি আছে, ভালো করতে পারেন, ম্যাচ জেতাতে পারেন, তো এই জন্যই ভরসা বেশি রাখা হবে, যেটা অন্যরা পায় না। তার মানে এক টেস্ট খেলে তাকে বাদ দেওয়া হবে না। জিম্বাবুয়েতে খেলবেন, সেখানে জয় 50 করেছেন লাস্ট ম্যাচে, ওখানে খেলবেন। দুজন খেললে অস্ট্রেলিয়াতে দুজন দুইটা ম্যাচ খেলবেন। তিনটে ম্যাচ যদি বাদ পড়েন সাদমান, তাহলে এই যে 7 বছর প্রক্রিয়া, এরপরে সাদমান টেস্ট একটাতে বাদ দেওয়া হলো, বাদ পড়লেন ইনজুরি কারণে, সেখানে খেললেন তামিম, এরপর দল থেকে বাদ পড়লেন। বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা হাজারো বার আছে, মানে অনেকবারই আছে। আপনি যদি দেখেন, এমনটা সাব্বিরের সাথে হয়েছে, সৌম্যর সাথে হয়েছে, ভালো করবার সৈকতের সাথে হয়েছে, অনেকের সাথেই হয়েছে, অনেক পেসারের সাথে হয়েছে। তার মানে সাদমান এই যে 8 থেকে 9 বছর খেলার পর যখন তৈরি হচ্ছেন, যখন শান্ত অথবা লিটনের মতো হচ্ছেন, তখন বাদ পড়তে পারেন। যদিও গেল 1 বছর তার কিন্তু স্ট্রাইক রেটটাও বেড়েছে। স্ট্রাইক রেট যেখানে তার 49-47 ছিল, সেই স্ট্রাইক রেটটা এখন 63-64 গেছে গেল 1 থেকে 1.5 বছরে। তাকে আরও বাদ দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এটা খুবই খারাপ হবে যদি এমনটা হয়। প্রক্রিয়া সেটাই বলছে। আমি নিজে বলেছিলাম যে দরকার আছে তামিমকে, তার একটা ইনিংস খেলবেন হেডের মতো, অথবা সেখানে জেসলের মতো, অথবা ওখানে যারা রয়েছেন বা যারা একটু ম্যাচ চেঞ্জ করতে চান তাদের মতো। কিন্তু সেটা যদি করতে গিয়ে আমরা একটা সেট ব্যাটারকে বাদ দিই, সেটা কখনোই ভালো হবে না, দলের জন্য, প্রক্রিয়ার জন্য খুবই খারাপ হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে রাইটি লেফটি কম্বিনেশন করতে গিয়ে, কারণ এরপরে যারা রয়েছেন, শান্ত রয়েছেন, মুইনুল রয়েছেন, সেই জন্য কিন্তু জয় থাকার সম্ভাবনা বেশি। জয় থাকার সম্ভাবনা বেশি, জয় থাকলে তামিম খেললে সাদমান আউট। যদি এটা হয়, এটা একেবারে আমার মনে হয় যে খারাপ হবে। সাদমানকে তৈরি করার পর আমরা হারিয়ে ফেলবো। দেখার অপেক্ষা জিম্বাবুয়ে সিরিজে কি হয় এবং ভবিষ্যতে কী হয়। আপনাদের কী মনে হয় যে আসলে আমি যেটা ব্যাখ্যা দিলাম, সাদমান এইভাবে বাদ পড়তে পারে, এটাই হবে, নাকি ব্যাকআপ ওপেনার হিসেবেই থাকবেন তামিম, আর তামিম ভালো করলে জয় বাদ পড়ে দুইজন লেফটি তামিম এবং সাদমানি ওপেন করবেন, যেটা অনেক দেশেই করেন। যদি বাংলাদেশ এই কাজ করে না, একটা লেফটি রাইটি করাবেই, খেলাবেই। কিন্তু আমার মনে হয় যদি তামিম ভালো করে, তাহলে জয় যেহেতু অনেকটা 22টা ম্যাচ খেলেও তার ওই যে কনভার্সন রেট, অথবা যখন খারাপ করেন বেশিরভাগ ম্যাচেই 10, 7, 0, 1 এমন করেন। সাদমান যেটা করেন 34, 27, 22, 43 এমন রান করেন। তো সেই দিক থেকে যদি সেট হয়ে যায় তামিম, তো তামিম আর সাদমান হোক বাংলাদেশের মেইন ওপেনার, জয় না। জয় ব্যাকআপে থাকে। আর যদি খারাপ করেন তামিম, তাহলে তামিমকে ব্যাকআপ রেখে জয় এবং সাদমানি করুক, যেমনটা করে এসেছেন, এবং সেটা অস্ট্রেলিয়াতেও থাক। আপনার কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।